স্বামী তখন তাকিয়ে দেখলো যে রিয়ার সাথে ক্লাসের ভিতরে প্রবেশ করছে জেরিন, যা দেখে অনেকটাই হকচকিয়ে উঠলো সে। মনে হচ্ছে যেন এতদিনের সব স্মৃতি আবারও মনে আসতে লাগলো, তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। ঠিক সেই সময় রিয়া এসে সোজা স্বামীর পাশে বসে আর বলে, এতদিন কোথায় ছিলি তুই? তোকে কতই না খুঁজলাম, তোর বাসায়ও গিয়েছিলাম কিন্তু তোর কোনো সন্ধান পাইনি। আমি বললাম যে একটু কাজের জন্য বাহিরে গেছিলাম তাই। আচ্ছা, এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। আরে তোকে তো পরিচয় করে দিতে ভুলে গেছি, এটা হলো আমার আব্বুর বন্ধুর মেয়ে। আজ থেকে ও এই কলেজেই পড়বে, আমাদের বাসায় থাকবে। আমি বললাম ও তাহলে তো ভালোই। রিয়া বলল ভালোই মানে পছন্দ হয়েছে নাকি, বিয়ের কথা বলবো? আমি বললাম একটু চুপ করতো, তুই সে আগের মতোই আছিস, বকবক একটু বেশি করিস, বেশি কথা না বলে ক্লাস শুরু হবে, ক্লাস কর। তখন রিয়া বলল তুই এতটা মনোযোগী কবে থেকে হলি? আমি বললাম এই তো আজ থেকে। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো, ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হব, এমন সময় মেয়েটার সাথে হঠাৎ দেখা। রিয়া তার হাত ধরে দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে, আমার সাথে পরিচয় করিয়ে দিবে বলে। তখন মেয়েটা বলল আমি জেরিন। আমি বললাম আমি রাত। তখন জেরিন মনে মনে ভাবতে লাগে, এই ছেলেটার বয়স হুবহুব স্বামীর মতো, সে এদিক ওদিক থাকাচ্ছে, হয়তো স্বামী কোথাও আছে, কারণ তার শরীরের ঘ্রাণ ভুলার মতো না, আর তার বয়স জীবনও সে ভুলতে পারবে না। কি হলো, কোনো কথা বলছেন না যে? আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমার বাসায় কাজ আছে, আমাকে যেতে হবে। এই বলে সেখান থেকে চলে আসতে যাব, এমন সময় রিয়া বলে উঠে, শোন তোকে একটা কাজ করতে হবে। আমি বললাম কি কাজ? তোকে জেরিনের সাথে ভালোবাসার অভিনয় করতে হবে। আমি বললাম কেন এটা করব, একটা মেয়ের জীবন নিয়ে কেন খেলবো? তখন সে বলল এটা করলে ওর জীবন বাঁচবে, নয়তো ও সুইসাইড করবে। আমি বললাম তুই কি বলতে চাচ্ছিস, কোনো কিছু বুঝে উঠতে পারছি না। তখন রিয়া চা বলল, তা শুনে আমার চোখ যেন কপালে উঠে গেল। রিয়ার কথাগুলো এরকম ছিল। ও বলল জেরিন সামি নামের একটা ছেলের সাথে রিলেশনে ছিল, ছেলেটা নাকি তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু জেরিন আজ পর্যন্ত তাকে বলতে পারিনি। এখনো তার কথা ভেবে কান্না করে। আজকে মনে হয় 100 বার ওই হারামজাদার নাম নিছে আমার সামনে। আমি তখন একটা মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম এটা তো সবে শুরু, আরো কত কি করবে। তখন আমি জেরিনের কাছে গেলাম আর বললাম চলেন একটা রেস্টুরেন্টে যাব। জেরিন বলল এই মার তো না আপনি বললেন আপনার বাসায় কাজ আছে। আমি বললাম আপনি চলেন তো। এই বলে জেরিনের হাত ধরতেই সে হকচকিয়ে উঠল, কারণ এই হাতের স্পর্শ যেন তার শরীরে কাঁপুনি সৃষ্টি করলো। এরকম হাত তো স্বামীর ছিল, যেরকম আগে ফিল হতো মনে হচ্ছে এটা স্বামী, আমার স্বামী। আমি বললাম কি হলো মিস জেরিন, কি ভাবছেন? এখন কি আপনি যাবেন নাকি যাবেন না? জেরিন বলল আচ্ছা তাহলে চলেন। জেরিন, রিয়া, আমি আর আব্দুল্লাহ চললাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর রেস্টুরেন্টে এসে পৌঁছালাম আর অর্ডার দিলাম। সবার অর্ডার গুলো যখন আমি দিচ্ছিলাম, হঠাৎ রিয়া বলে উঠে ও আর জেরিন নাকি আইসক্রিম খাবে। তখন আমি যা বললাম তা শুনে যেন জেরিনের আর বুঝতে বাকি রইল না যে আমি স্বামী। আমি তখন ওয়েটারকে বললাম